রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। এটা হচ্ছে মিষ্টি। অনেক দিন ঝাল ঝাল খেয়েছো, এবারে মিষ্টি খাও। মুড়ি দিয়ে কিভাবে আমি ল্যাংচা বানাবো দেখো। প্রথমে আমি মুড়িটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে পুরো দেখো আটার মতন হয়ে গেছে মুড়িটা, যেটাকে আমরা অনেকে বলি মুড়ির ছাতু বলে। তারপরে দুধটা আমি মুড়ির ছাতুটা গুঁড়ো করে নিয়েছি। আমি 1 কিলো দুধ নিয়েছি, 500 মুড়ির 1 কিলো দুধ। দুধটাকে ছেঁকে নিয়ে আমি গরম করে নিচ্ছি। দুধটা আমার ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম দুধের মধ্যে। ঘিটা ভালোভাবে ওর সাথে মিশে গেলে দুধটা ফুটছে। এবারে আমি ওর মধ্যে মুড়ির ছাতুটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে লাড়তে হবে। এক ঘায় দিয়ে দিলে ডেলা পাকিয়ে যাবে, তখন আর অর্ধেক মুড়ি ভিজবে না ছাতু, আর অর্ধেক ছাতু হবে না। দেখো এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে নাড়তে থাকতে হবে দুধের মধ্যে। দেখো আমি এইভাবে অল্প অল্প করে দিচ্ছি। পরপর কিন্তু আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো ধোয়া হয়ে গেছে আমার। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখো এইভাবে নাড়তে নাড়তে একটা চিট চলে আসবে। কম আঁচের মধ্যে বসিয়ে রাখবে, বেশি জোরে আঁচ দেওয়ার দরকার নেই। এবার ডোটা আমার তৈরি হয়ে এসে আমি এবার একটা থালার মধ্যে ওটাকে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে খেলিয়ে দিতে হবে, অল্প অল্প করে একটু খেলিয়ে। দেখো এইভাবে খেলিয়ে দিচ্ছি। ওটাকে একটু হালকা ঠান্ডা হতে দাও, কেন এখন প্রচুর গরম, মাখানো যাবে না। আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। এই মিষ্টিটা খেয়ে কেমন লেগেছে বানিয়ে ঘরে আমাকে কমেন্ট বক্সে জানিও। এই দেখো এবার একটু ঘি দিয়ে, আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো যে যেভাবে ঘি পছন্দ, কেউ বেশি ঘি খেতে চাইলে বেশি ঘি দেবে। আমি ছোট্ট চামচ ওটা 2-3 চামচ দিয়েছি। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু অল্প ঠান্ডা হয়ে গেছে। বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, গরম গরমই ওটা এইভাবে মাখতে হবে। দেখো গরম লেগেছে, আমি ওই জন্য ঠিক মতন মাখতেও পারছি না। দেখো গরম, কিন্তু ওই জন্য আমি একটু একটু করে মাখছি, আবার হাতটাকে তুলে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মাখতে হবে ওটাকে, ভালো করে মিশিয়ে, ঘিটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দেখো আমি এবার 2টো ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। দেখো 500 মুড়ি, 1 কিলো দুধ আর 2টো ডিম, আর চিনি লাগবে 1/2 কিলো। চিনিটা কিভাবে করবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিমটাকে আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিই। আগে ডোটা তৈরি করে নিই, তারপরে তোমাদের পুরোটা বলবো। তোমরা চ্যানেলটাকে খুব সারা শেয়ার করে দিও, কমেন্ট করো, খুব সারা পাশে থেকো, যাতে আমি আগে এগোতে পারি। এই দেখো ডিমটাকে ওর মধ্যে দিয়ে কিন্তু এইভাবে চটকে চটকে ভালো করে মাখতে হবে কিন্তু। দেখো এইভাবে, এখনও কিন্তু গরম আছে, আমি ওই জন্য বারবার হাতটা তুলে নিচ্ছি আর মাখছি। দেখো এইভাবে চটকে চটকে মাখতে হবে কিন্তু। এই দেখো আমার ডোটা প্রায় তৈরি হয়ে এসছে। এই দেখো ডোটা একটা তৈরি হয়েছে, দেখেছো? এই দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার হাতটা ধুয়ে নেব। দেখো হাতের মধ্যে আমি আবার একটু ঘি লাগিয়ে নেব, নিয়ে অল্প অল্প করে নিয়ে ল্যাংচার শেপে আমি এটাকে বানিয়ে নেব। এই দেখো আস্তে আস্তে করে হাত দিয়ে মুঠো করে করে হালকা হাতে চাপ দেবে, বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে। ওই জন্য হালকা হাতের মধ্যে এইভাবে আপনার শেপে ল্যাংচার শেপ দিয়ে, কেউ যদি গোল বানাতে চাও গোল বানিও, কিন্তু যেহেতু এটার নাম ল্যাংচা, তাহলে ল্যাংচার শেপেই বানাতে হবে। এই দেখো অল্প অল্প যদি ফিটে যায়, এইভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে প্লেন করে দেবে। দেখো
কি সুন্দর ল্যাংচার শেপে আমি বানাবো। আর এই দেখো ল্যাংচা, পুরো বড় বড় ল্যাংচা। একটা খেলে কিন্তু। এবার আমি একটা কড়া বসালাম, ওর মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। একে একে ল্যাংচাগুলো দিয়ে দেব। ল্যাংচাগুলো দিয়ে কিছুক্ষণ পরে হালকা হাতে উল্টে নিতে হবে। এইভাবে বেশি হুটো বাটা করলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে লাল লাল করে ল্যাংচার মতন কালার চলে আসবে। এরকম লাল করে ল্যাংচার কালারে, দেখো ল্যাংচার মতন পুরো কালার এসছে, কি সুন্দর, পুরো যেন মনে হচ্ছে ল্যাংচা মিষ্টি দোকানের মতো। ল্যাংচাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি 1/2 কিলো চিনি নিয়েছি। যতটা চিনি হবে ততটা তার 1 ডবল জল বেশি হবে। যদি 3 কাপ চিনি হয় 4 কাপ জল হবে। আমি 1 কাপ চিনি নিয়েছি, 2 কাপ চিনি নিয়েছি, 4 কাপ জল দিয়েছি। দিয়ে এইভাবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখো আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু বানিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠিও কেমন বানিয়েছো, কেমন লেগেছে খেতে। আর চ্যানেলটাকে খুব সারা শেয়ার করে দেবে, পারলে সাবস্ক্রাইবও করো, তাহলে আমি একটু হই। দেখো 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। আমার চিনিটা ফুটে গেছে। জলটা যখন ফুট চলে আসবে তখন এলাচ 2টো ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবার আমি একে একে ল্যাংচাগুলো ওর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে লাবিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু ল্যাংচাটা শক্ত হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ল্যাংচা। টাটা, বাই বাই।